আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব সবজি এবং ঘরে থাকা ঝুরা গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর এভাবে খিচুড়ি রান্না করা অনেক সহজ, খেতেও অসম্ভব মজার হয়। যাদের কাছে খিচুড়ি রান্না করা ঝামেলার মনে হয়, এভাবে রান্না করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক খিচুড়ি রান্না করার প্রসেসিংটা। তো প্রথমে আমি এখানে চাল নিব 1.5 কাপ পরিমাণ, আর মুগ ডাল নিয়েছি 1/2 কাপ, চাল আরো 1/2 কাপ দিলাম পোলাওর চাল। ডাল নিব 1/2 কাপের একটু কম মসুরির ডাল। সবগুলো আমি মিক্সড করে ভালোভাবে ধুয়ে নিব চালগুলোকে। চালগুলো ধোয়া হয়ে গেলে তারপর এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। একটা তেজপাতাকে ছোট টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব। তারপর দিব 2টা এলাচ, দারচিনি। লবণ দিব 1.5 চা চামচ, ধনে গুঁড়ো দিব 1 চা চামচ, 1 চামচের একটু কম হলুদ গুঁড়া, দিয়ে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো, তারপর দিব জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিব 1/2 চামচের একটু কম, তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। সবশেষে আমি এখন দিব সবজি। তো সবজিগুলো আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, বেগুন আর একটা আলু। অল্প করেই সবজি দিতে হবে, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। সবগুলোকে একত্রে আমি এখন মাখিয়ে নিব। মাখাতে হবে আলতো ভাবে, জোরে জোরে চাপ দিয়ে মাখানো যাবে না। তো মাখানোর সময় অনেক সুন্দর একটা স্মেল বের হবে, এতেই বুঝতে পারবেন যে খিচুড়িটা কেমন টেস্ট হবে। সবশেষে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমার হাতটা ধুয়ে মশলাটা এটার মধ্যে দিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে রান্না করব। অন্য আরেকটা চুলাতে আমি এখন গরুর ঝুরা মাংসটাকে গরম করে নিব। আমার রান্না করা গরুর মাংস ছিল, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। এখন এই ঝুরা মাংসটা খিচুড়ির মধ্যে দিব। আর এই ঝুরা মাংস দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয়, খেতে এত মজা হয়। ঝুরা মাংসর এই ভুনা খিচুড়িটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই খিচুড়ির প্রেমে পড়ে যাবেন। 1 কাপ পানি দিয়েছিলাম, যে ওই পানিটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এই খিচুড়ির চালটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি নর্মাল পানি দিলাম এখানে, আপনারা চাইলে এখানে গরম পানি দিতে পারেন। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চাল আর ডাল মিলিয়ে দিয়েছিলাম 2 কাপের একটু বেশি। তো আমি এখানে পানি ব্যবহার করেছি 4 কাপ। এখন চুলার আঁচটা বাড়িয়ে রাখবো। 4-5টা বলক আসার পর আমি চুলার আঁচ একদম মিডিয়াম করে দিব। এখন দিয়ে দিব গরম করে রাখা ঝুরা মাংসগুলো। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু উপর থেকে মিশিয়ে একদম চুলার আঁচ লোতে রাখবো। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে কোনোভাবেই বাড়ানো না হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। খিচুড়ির ঢাকনাটা উঠাতেই এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। সব শেষে দিয়ে দিব ঘি। ঘিটা খিচুড়িতে দেওয়ার ফলে খিচুড়ির টেস্টটা আরো ভালো হয়। খিচুড়ি এখন রেডি হয়ে গেছে। তো এখন গরম গরম পরিবেশন করার পালা। আর খিচুড়ি খেতে কিন্তু একদম গরম গরম ভালো লাগে। বৃষ্টির দিন তো হলে কোনো কথাই নেই, একদম জমে যায়। গরম গরম প্লেটে তুলে নিচ্ছি। এখন একটু ট্রাই করা যাক কেমন হলো খেতে। খিচুড়ি লাভাররা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো এর সাথে আমি বেগুন ভাজা নিয়েছি, কিছু শসা, একটা কাঁচামরিচ, আর অল্প একটু ঝুরা মাংস। এতটাই টেস্ট হয়েছিল খিচুড়িটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।